আমার ভক্তরা তো ভালোবেসে আমায় খাইয়েছেন, আবার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য দিয়েছেন। আমার ভক্তরা আমাকে মনে প্রাণে খুব ভালোবাসেন। হতে পারে ভক্তরা আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনার ভক্তরা আপনার থেকেও আমাকে বেশি মনে প্রাণে ভালোবাসে। শুধু আমাকেই তারা পেতে চায়। আপনি দেখতে চান? ঠিক আছে, আমি আজই আপনাকে প্রমাণ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, আপনি চেষ্টা করুন তবে। অনেক দিন আগেকার কথা, উড়িষ্যার এক গ্রামে এক গরিব দম্পতি বসবাস করত। তাদের বাড়ির উঠানে ছিল আম ও কাঁঠালের গাছ। তারা দরিদ্র হলেও নিষ্ঠা ভরে ভগবান জগন্নাথ দেবের নিত্য পুজো ও আরাধনা করত। একদিন রুক্মিণী মন উদাস করে তাদের দাওয়ায় বসে থাকে। ঠিক তখনই তার স্বামী চাষের কাজ সেরে বাড়ি ফেরে। কই গো, শুনছ? জানো, আজ ঘরে ফল, প্যাঁড়া, সন্দেশ কিছুই নেই। কি দিয়ে প্রভু জগন্নাথ দেবের সেবা দিই বলো তো? যতদিন উঠানের গাছের আম ছিল ততদিন আম দিয়ে পুজো দিয়েছি। এখন গাছের সব আম শেষ হয়ে গেছে। গিন্নি, আমাদের কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল হয়েছে। আজ বরং তুমি কাঁঠাল দিয়েই জগন্নাথ দেবের পুজো করো। কাঁঠাল তো জগন্নাথ দেবের খুব প্রিয় ফল। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ, কিন্তু কাঁঠালগুলো কি পেকেছে? যদি পাকে তাহলে গাছ থেকে একটা কাঁঠাল তুমি পেড়ে এনে দাও। হ্যাঁ হ্যাঁ, পেকে গেছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই কথা বলে মাধাই তাদের উঠানের কাঁঠাল গাছ থেকে একটি কাঁঠাল পেড়ে নেয়। তারপর সেই কাঁঠালটা নিয়ে তাদের ঘরে যায়। তখন রুক্মিণী বলে, এবার তুমি তাড়াতাড়ি কাঁঠালটা ভেঙে ভিতর থেকে কোয়াগুলো বের করে দাও। আমি ততক্ষণ জগন্নাথ দেবের পুজোর প্রস্তুতি শুরু করি। ঠিক আছে। এরপর মাধাই কাঁঠালটা ভাঙতেই তার মিষ্টি সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সুগন্ধ ভাসতে ভাসতে গিয়ে পৌঁছায় বহু দূর সমুদ্র তীরে। এই যোগু, আমার খুব জোরে খিদে পেয়েছে। খিদেই পেট ডাকাডাকি শুরু করেছে। আমাকে তোমার কোনো ভক্তের বাড়ি নিয়ে চলো না, পেট ভরে মন্দা মিঠাই খেয়ে আসি। না, রোজ রোজ এমন লোভ করা ঠিক নয়। চলো এবার আমরা মন্দিরে ফিরে যাই। এমন সময় সেই কাঁঠালের মিষ্টি সুগন্ধ জগন্নাথ ও বলরামের নাকে এসে পৌঁছায়। আহ, কি সুন্দর মিষ্টি পাকা কাঁঠালের গন্ধ। এই মিষ্টি কাঁঠালের গন্ধটা কোন গাছ থেকে আসছে বলো তো? চলো আমরা গিয়ে কাঁঠালটা পেড়ে নিয়ে আসি। গন্ধটা কোনো গাছ থেকে আসছে না, এই গন্ধটা তো আমার ভক্তের বাড়ি থেকে আসছে। তারা আমার ভোগে কাঁঠাল নিবেদন করেছেন। সত্যি? তুমি সত্যি বলছো? তাহলে এক্ষুনি চলো, আমরা গিয়ে পেট ভরে কাঁঠাল খেয়ে আসি। এই রূপে আমরা কিভাবে যাই? আমাদের তাহলে ছদ্মবেশ ধারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো, তুমি দেরি করছো কেন? এরপর জগন্নাথ দেব এক বুড়ো সাধুর বেশ ধারণ করেন, আর বলরাম শিষ্যের বেশ ধারণ করে ওই কাঁঠালের গন্ধ অনুসরণ করতে করতে যেতে থাকেন। তারপর তারা রুক্মিণী ও মাধাইয়ের বাড়ির উঠানে এসে পৌঁছান। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? শিষ্যের বেশে বলরামের ডাকাডাকি শুনে ঘর থেকে রুক্মিণী ও মাধাই বেরিয়ে আসে। দেখো গো, দেখো, আজ আমাদের ভিটেতে সন্ন্যাসী সাধু বাবার চরণ ধুলে পড়েছে। আমাদের বড় সৌভাগ্য, আপনারা আমাদের বাড়িতে এসেছেন। আপনাদের সেবা করার সুযোগ দিন। আসুন, ঘরের ভিতরে আসুন। এরপর সাধু বাবা ও তার শিষ্য ঘরের ভিতরে প্রবেশ করে। তারপর তারা আসনে বসেন। আহ, কি সুন্দর পাকা ফলের মিষ্টি গন্ধ! ও হো হো হো! হ্যাঁ, সত্যি তুমি একদম ঠিক কথা বলেছ। কি সুন্দর গন্ধ! আমার তো একেবারে মন ভরে যাচ্ছে। আসলে ওটা পাকা কাঁঠালের গন্ধ। আমরা আজ কাঁঠাল দিয়ে ভগবান জগন্নাথ দেবের পুজো দিয়েছি। উনি কাঁঠাল খেতে খুব ভালোবাসেন। সন্ন্যাসী বাবা, আপনাদের দেখেও খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। আমি এক্ষুনি আপনাদের জন্য অন্নের ব্যবস্থা করছি।
আজ আমাদের অন্ন খেতে ইচ্ছে করছে না, আজ আমাদের পাকা কাঁঠাল খেতে ইচ্ছে করছে। ওই যে জগন্নাথ দেবকে যে কাঁঠালগুলি দিয়েছেন ওইগুলো আমাদের খেতে দিন। ওটা তো প্রভু জগন্নাথ দেবকে ভোগরূপে অর্পণ করেছি। আজ আমরা একটা বড় কাঁঠাল ভেঙেছিলাম, তাতে এখনো বেশ কিছু কাঁঠাল রয়েছে। আমি এক্ষুনি আপনাদের জন্য এনে দিচ্ছি। এই কথা বলে রুক্মিণী পাশের ঘর থেকে থালা সাজিয়ে কাঁঠাল নিয়ে এসে সন্ন্যাসী ও তার শিষ্যকে খেতে দেয়। আর তাই দেখে বাহ, অতি উত্তম, অতি উত্তম। এরপর সন্ন্যাসী সাধু বাবা ও শিষ্যের ছদ্মবেশে জগন্নাথ দেব ও বলরাম মন ভরে কাঁঠাল খেতে থাকে। আর খাওয়া হয়ে গেলে সাধু বাবা বলেন, তোমাদের গাছের কাঁঠাল খুব মিষ্টি, আমার খেয়ে খুব ভালো লেগেছে। তোমরা কি আমাকে একটি গোটা কাঁঠাল গাছ থেকে পেড়ে দেবে? আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। ঠিক আছে, চলুন, আমার স্বামী আপনাকে কাঁঠাল পেড়ে দিচ্ছে। এরপর তারা ঘর থেকে বেরিয়ে উঠানে কাঁঠাল গাছের সামনে যায়। তারপর মাথায় গাছ থেকে একটি কাঁঠাল পেড়ে নিয়ে সাধু বাবার হাতে দেয়। আমাকেও একটা কাঁঠাল দিন, আমিও আমার সঙ্গে নিয়ে যেতে চাই। কিন্তু সন্ন্যাসী বাবা, সামনেই পুরীর মহারথযাত্রা। আমরা ভেবেছিলাম অবশিষ্ট এই দুটি কাঁঠাল পুরীর জগন্নাথ দেবকে নিবেদন করব। এ তুমি কি বলছো গিন্নি? এমন কথা বলো না, গাছে এখনো দুটি কাঁঠাল রয়েছে। আমরা একটি কাঁঠাল দিয়েই না হয় পুরীর জগন্নাথ দেবের মন্দিরে উৎসর্গ করব। এই কথা বলে মাথায় আরেকটি কাঁঠাল পেড়ে সাধু বাবার শিষ্যের হাতে দেয়। তারপর তারা দুজন তাদের বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যেতে থাকে। ঠিক তখনই মাঝপথে তাদের সঙ্গে দেখা হয় বুড়ির ছদ্মবেশে মা লক্ষ্মীর সাথে। তোমরা দুজন এটা মোটেও উচিত কাজ করনি। ভক্তের গৃহে গিয়ে খেয়েও আসবে, আবার সঙ্গে করে নিয়েও আসবে, এটা ঠিক নয়। আমার ভক্তরা তো ভালোবেসে আমায় খাইয়েছেন, আবার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য দিয়েছেন। আমার ভক্তরা আমাকে মনে প্রাণে খুব ভালোবাসেন। হতে পারে ভক্তরা আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনার ভক্তরা আপনার থেকেও আমাকে বেশি মনে প্রাণে ভালোবাসে। শুধু আমাকেই তারা পেতে চায়। আপনি দেখতে চান? ঠিক আছে, আমি আজই আপনাকে প্রমাণ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, আপনি চেষ্টা করুন তবে। এরপর মা লক্ষ্মী বুড়ির ছদ্মবেশে মাধাই ও রুক্মিণীর বাড়িতে যায়। আর তাকে দেখতে পেয়ে, বুড়িমা, আপনাকে দেখে খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে। আসুন, আমাদের ঘরে আসুন, আপনাকে সেবা করার সুযোগ দিন। এরপর বুড়িমা তাদের ঘরে প্রবেশ করে আসনে বসে। তারপর মাথায় একটি থালা এনে বুড়িমাকে দিতে যায়। ঠিক তখনই বুড়িমা বলেন, আমি ভিক্ষুক মানুষ, যার বাড়িতে অন্ন গ্রহণ করি আমি আমার নিজের থালাতেই খাই। আমাকে আমার নিজের থালায় খেতে দাও। এই বলে বুড়ি তার ঝোলা থেকে একটি সোনার থালা বের করে। আর তাই দেখে রুক্মিণী ও মাধাই অবাক হয়ে যায়। মা গো, আমাকে এবার খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বুড়িমা। এরপর রুক্মিণী বুড়ি মায়ের থালায় খাবার পরিবেশন করে। তারপর বুড়িমা তৃপ্তি ভরে সমস্ত খাবার খেয়ে নেয়। তোমার হাতে রান্না খেয়ে আমি বড় তৃপ্তি বোধ করছি। এবার আমি উঠি, আমার যে ফেরার সময় হয়ে গেছে। বুড়িমা, আপনি একটু অপেক্ষা করুন, আপনার সোনার থালাটা আমি এক্ষুনি ধুয়ে এনে দিচ্ছি। না না, ওই থালা আমার আর লাগবে না। আমি একবার যে থালায় খাই সেই থালা আমি আর সঙ্গে নিই না, ওটা তোমরাই রেখে দাও। সত্যি বুড়িমা, ওই সোনার থালা আপনি আর নেবেন না? ওটা আমরা রেখে দেব।
ওটা তোমরাই রেখে দাও। তোমাদের রান্না আমার বড় পছন্দ হয়েছে। আমি আবার তোমাদের বাড়ি অন্ন গ্রহণ করতে আসবো। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, আপনি চাইলে প্রতিদিনই আমাদের বাড়িতে অন্ন গ্রহণ করতে আসতে পারেন। আমরা আপনার জন্য অনেক অনেক সুস্বাদু রান্না করে রাখবো। হ্যাঁ, কিন্তু আমার একটি শর্ত আছে, যে বাড়িতে সাধু সন্ন্যাসীরা অন্ন গ্রহণ করে সেই বাড়িতে যে আমি যাই না। ও আপনি চিন্তা করবেন না বুড়িমা, আমাদের গৃহে এবার থেকে শুধু আপনি অন্ন গ্রহণ করবেন। এবার আমি চলি। এই কথা বলে বুড়িমা তাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসে উপস্থিত হয় মা লক্ষ্মীর নিজ কক্ষে। আর সেখানে স্বামী জগন্নাথ দেবকে বলেন, দেখলেন তো প্রভু, আপনার ভক্ত কেমন করে মা লক্ষ্মীকে বেশি ভালোবাসে, তার প্রমাণ তো আজ আমি করেই দিলাম। আপনি ভুল ভাবছেন, আমার সমস্ত ভক্ত এমন নয়। কিছু ভক্ত এখনও আমাকে ধনসম্পত্তির থেকেও বেশি ভালোবাসে, যেমন আমার পরম ভক্ত বলরাম দাস। হতেই পারে না, মনুষ্য জন্মে আমার অধিক আর কাউকে ভালোবাসতেই পারে না। এটাও আমি আপনাকে প্রমাণ করে দেব। বলরাম দাস, এবার তুমিও আমার পরীক্ষার জন্য প্রস্তুত হও। আমার পরম ভক্ত বলরাম দাস সব সময় সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুত। যে কোনো মুহূর্তে আপনি তার পরীক্ষা নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এই কথা বলে দেবী লক্ষ্মী সেই বুড়ির ছদ্মবেশ ধারণ করে। তারপর মহল থেকে অদৃশ্য হয়ে জঙ্গলের রাস্তায় প্রকট হন। তারপর বুড়িমা হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় বলরাম দাসের কুঁড়ে